ক্রিকেট মানেই বাংলাদেশে এক আবেগের নাম। ব্যাট বল আর গ্যালারি ভর্তি চিৎকার, সব মিলিয়ে ক্রিকেট যেন এক উন্মাদনা। কিন্তু প্রতিটি ম্যাচে যে শক্তপোক্ত বলটি দিয়ে খেলা হয়, সেটি কিভাবে তৈরি হয় তা অনেকেরই অজানা। অনেকেই জানেন না এই ছোট বল তৈরির পেছনে লুকিয়ে আছে দীর্ঘ প্রক্রিয়া ও নিখুঁত কারিগরি ও প্রচুর পরিশ্রম। ক্রিকেট বল তৈরির কাজ শুরু হয় এক টুকরো শক্ত কোর বা কেন্দ্রবিন্দু দিয়ে। এর কোর তৈরি হয় শক্ত কর্ড বা কর জাতীয় রাবার জাতীয় উপাদান দিয়ে। এরপর এই কোরকে সুতা দিয়ে বারবার পেঁচানো হয় যতক্ষণ না তা একটি নির্দিষ্ট আকার পায়। এরপর বলটিকে প্রেসে দিয়ে শক্ত করে গেঁথে ফেলা হয় যাতে এটি আকারে ছোট কিন্তু ভেতরে অত্যন্ত শক্তপোক্ত হয়। এরপরে আসে বলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, চামড়া। সাধারণত গরুর চামড়া প্রক্রিয়াজাত করে ব্যবহার করা হয়। বলের বাইরে কাভার তৈরি হয় 4টি চামড়ার টুকরো দিয়ে, যেগুলোকে হাতে সেলাই করে জোড়া লাগানো হয়। আবার অনেক ক্ষেত্রে মেশিনেরও ব্যবহার রয়েছে। এই সেলাইয়ের রেখাকে বলা হয় সিম, যা একজন বোলারের হাতিয়ার। সুইং, স্পিন সবকিছুই নির্ভর করে এই সিমের গঠন ও কৌণিকতার উপর। চামড়া লাগানোর পর বলটিকে চুবানো হয় এক ধরনের লাল বা সাদা রঙের পলিশিং ওয়াক্সে। এরপর মেশিনে ঘষে দেওয়া হয় চকচকে রং। এই পলিশ শুধু দেখতেই সুন্দর নয়, এটি বলকে আরো টেকসই ও বাউন্সিং করে তোলে। বাংলাদেশের নারায়ণগঞ্জ, টঙ্গী সহ বেশ কিছু এলাকায় হাতের তৈরি ক্রিকেট বলের চাহিদা রয়েছে। এখানকার অনেক কারখানায় তৈরি হয় স্থানীয় টুর্নামেন্ট, স্কুল ক্রিকেটের জন্য বল। এমনকি কিছু কারখানায় বল রপ্তানিও করা হয় বিদেশে। একটি ভালো মানের ক্রিকেট বল তৈরিতে সময় লাগে 7 থেকে 10 দিন। প্রতিটি বলের দাম নির্ভর করে তার মান ও গ্রেডের উপর। যে বল আমরা মাঠে দেখতে পাই তা শুধু একটি খেলার উপকরণ নয়, তার পেছনে লুকিয়ে আছে কারিগরের নিপুণতা, প্রযুক্তির স্পর্শ আর পরিশ্রমের ছাপ।